আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করছি সকলে অনেক ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ 19। সো গাইস, ব্লগ 19টি হবে কি নিয়ে এতক্ষণ হয়তো থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন। হ্যাঁ, ব্লগ 19টি হবে হচ্ছে ঈদুল ফিতর উপলক্ষে। তো সর্বপ্রথম আপনাদের সকলকে জানাতে চাই ঈদ মোবারক। সবাইকে ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। তো আমরা ঈদুল ফিতরের ব্লগ করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। ব্লগটি শুরু করছি, আজকে হলো 29 রমজান। আর আজকে থেকে ব্লগ শুরু করার মেইন রিজন হলো হচ্ছে যে চাঁদ দেখার মজাটা। আজকে যদি চাঁদ ওঠে তাহলে কালকে ঈদ, আর আজকে যদি চাঁদ না ওঠে তাহলে 30টা রমজানি হবে, তারপরে পরশুদিন। তো আজকে থেকে ব্লগ শুরু করছি। যখন যদি চাঁদ ওঠে আজকে, তো তারপরে সকলে অনেক মজা করব, অনেক ঘুম ঘোরাবো। তো সব মিলেই অনেক আনন্দ করব এবং আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। এবং কালকে ঈদের নামাজ পড়া থেকে শুরু করে বিকেলে ঘোরাঘুরি থেকে শুরু করে সকল কিছু শেয়ার করব আপনাদের সঙ্গে এই ব্লগটিতে। তো এখনই দেখতে থাকুন ব্লগটি, আশা করছি সবার এই ব্লগটি ভালো লাগবে। সো এবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার ঠিক মাগরিবের পরে যখন চাঁদ উঠবে। তো এখন ছিল এতটুকু, দেখা হবে আপনাদের সঙ্গে মাগরিব। সো গাইজ ফাইনালি এখন নিউজে দিল যে আজকে চাঁদ দেখা গিয়েছে। তো এখন আমরা বোম ফোটাবো, দেন বন্ধুরা মিলে অনেক মজা করব। তো সো গাইজ এখন আমরা যাব হচ্ছে বাজারের দিকে, আর বাজারের দিকে গিয়ে কিছু বোম কিনবো। তো দেন এসে সবাই মিলে মজা করব। তো চলুন যাওয়া যাক। দেন তারপর আমরা সকল ভাইয়েরা মিলে ছাদে বারবিকিউ পার্টি করছিলাম। তখন ক্যামেরায় চার্জ না থাকায় তেমন ফুটেজ নিতে পেরেছিলাম না। সো গাইজ এখন ফাইনালি সকাল হলো, আমরা এখন নামাজে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম পাঞ্জাবি পরে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো এখন আমরা যাব আমাদের ঈদের নামাজ আদায় করতে। আর ঈদের নামাজ আমাদের এখানে জামাত 8টার সময়। তো এখন আমরা সেখানে রওনা দেবো। তো চলুন ততক্ষণ আমাদের সাথেই থাকুন এবং দেখি। وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد القولين والثقلين محمد سيد القولين والثقلين والفريقين من قرب ومن أجم مولاي صل
ঈদ মোবারক। ঈদ মোবারক দিল। ঈদ মোবারক ভাই। ঈদ মোবারক। ঈদ মোবারক ভাই। মোবারক ভাই। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক ভাই। ঈদ মোবারক ভাই। ঈদ মোবারক মামা। সো গাইজ এখন ফাইনালি নামাজ শেষ করলাম ঈদের জামাত। তো এখন যাচ্ছে আমাদের এখানে হালকা পাতলা মেলা বসে, আপনারা এর আগের ব্লগগুলোতে দেখছিলেন। তো এখন ওই সাইডে যাচ্ছি। তো ওই সামনে দেখতে পাচ্ছেন ওখানে হালকা পাতলা ছোটোখাটো একটা মেলা বসেছে। তো ওখানে আমরা এখন যাচ্ছি, আমার সঙ্গে আছে জারিফ এবং শিফাত। তো চলুন যাওয়া যাক। একটা কথা বলবো। সো গাইজ এখন এতটুকুই দেখা হবে আপনাদের সঙ্গে বিকেলবেলা। তো এখন প্রায় হচ্ছে এদিকে সে মেলা শেষের দিকে, মানে এক কথা বললে সবাই দোকানপাট উঠে গেছে বললেই চলে। তো এখন যাচ্ছি বাসার দিকে। তো বাসার দিকে রেস্ট নিব, দেন বিকেলবেলা ঘুরতে যাবো। সো গাইজ এখন হচ্ছে বিকেলবেলা, আর এখন আমরা যাব এখানে ঘোরাঘুরি করতে। তো আমাদের এরিয়ার আশেপাশে কোনো ঘোরাঘুরির জায়গা না থাকায়, মানে তেমন ঘোরাঘুরির জায়গা না থাকায়, আর বন্ধুরা এখন হঠাৎ করে ফোন করলো যে তারা বললো তারা সবাই মিলে এখন যাবে হচ্ছে গৌরীপুর পদ্মাপাড়। এর আগে একটি ব্লগে আমরা গেছিলাম রোজার ঈদে বা কোরবানির ঈদে, হয়তো বা মনে নাই ঠিক। তো এখন আমরা সেখানে যাব। তো ফার্স্ট অফ অল এখান থেকে আমরা যাব এখন হচ্ছে বাজারে। তো বাজারে যাওয়ার পরে ওখানে সবাই একত্রিত হয়ে তখন আমরা ওখানে রওনা দেবো এবং ঘোরাঘুরি করব। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন ভিডিওটি। সো ফাইনালি আমাদের সাথে চলে এসেছে তাজিম আর বন্ধু, এর আগে ব্লগে দেখছেন। দেন এখানে আরেকজন নতুন আছে সিয়াম, দেন মুক্ত, এর আগের ব্লগে তো দেখেছেন, তাকে রোস্ট করছিলাম। তো এখন আমরা যাচ্ছি বাজারের সাইডে, দেন আরও দুজনকে নিয়ে আমরা রওনা দিব। তো সো এখানে আরেকটা বন্ধু হাজির হলো যে আমাদের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছে। তো ওয়েট করার জন্য ধন্যবাদ। এবার চলো। সো গাইস এখন এই রোদ্রের মধ্যে আরও দুইজনের জন্য ওয়েট করে আসি, ওরা আসলে আমরা রওনা দেব। রোদ্রে সব এক একজনের অবস্থা খারাপ, আর সে এখনও ওরা দুজন এত পরিমাণে লেট যে আমরা ওয়েট করে আসি অনেকক্ষণ হয়ে গেছে, বাট এখনও আসে নাই। তো দেখা যাক কখন আসে। তো গাইস ফাইনালি এখন আমরা রওনা হয়ে গেছি গৌরীপুরে যাওয়ার উদ্দেশ্যে। তো এখন আর এইদিকে সব লুকাই আছে যে এর আগের ব্লগে ওদের রোস্ট করার জন্য ওরা ওদের মুখ লুকাচ্ছে, খালি মুখ লুকাচ্ছে। তো এখন আমরা যাব। তো রাস্তার কিছু ভিউ উপভোগ করুন। শোন, যেহেতু কালো পাঞ্জাবি পরে যাচ্ছি, আশা করছি আসার সময় কালো থাকবে না। যে পরিমাণে ধুলো দেখছি, যে পরিমাণে ধুলো। তো এখন আমরা যাচ্ছি, পৌঁছে গেছি, এখন সামনের দিকে যাবো, দেন অনেক মজা করব। তো এত সুন্দর রাস্তা থাকতেও আমরা কোনা দিয়ে যাচ্ছি, এত সুন্দর রাস্তা থাকতেও আমরা সাইড দিয়ে হেঁটে যাচ্ছি। এর মেন রিজন হলো ধুলা। কি করে পানি কই রে? পানি ওই সাইডের দিকে আছে, পানি বর্তমানে এই সাইডের দিকে নাই, আর একটু পরে আরো লোক হবে। এখন তো কেবল এখনো আজানও দেয়নি আসরের, নাকি দিছে?
তো এখন এখন শুরু হবে, জাস্ট স্টার্ট হবে ভিড় হওয়া। যাই হোক, এর আগের ব্লগে আমি এখান থেকে একটা সিনেমাটি শুট দিছিলাম। এখন এই যে ওই সাইডে মানুষজন, বাট আমরা একটু এই সাইডে নামছি, কারণ এই সাইডে ভিড় কম, তো এখন আমরা নামছি ভুল। ওই সাইডে সব ফটোগ্রাফি করছে, আমার লাগছে কি জানিস, ওই সাইডে সব টিকটকার, এক একজন ভিডিও করতেছে। তুই কি করবো ওখানে আছি? তোর মুখই দেখা যাচ্ছে না। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। সো গাইস, তো এদের আনছি আমি হচ্ছে আমার ব্লগে থাকার জন্য, ব্লগিং করার জন্য, আর এরা এদের নিজস্ব প্রোফাইল পিকচার ডান করার জন্য, মানে আসার সাথে সাথে যে পরিমাণে ছবি তোলা শুরু করছে, যে ওই যে এখনই শুরু হয়ে গেছে একটা ছবি করে জাস্ট দেখছি। আবার বলছে পিকের কথা, আবার তোরে লিয়া যেখানে আমি কথা বলছি, তোরে কোনো রেসপন্সই নাই। কিছু করলো আর এখান থেকে জাস্ট ভিউটা আলাদা আলাদা রকমের একটা সৌন্দর্য। আর এখন পানি কম আছে, আর এর যখন বর্ষার সিজন আসে তখন পানি একটু বেড়ে যায়, তো এখন এদিকে পানি নাই বললেই চলে। আর ওই সাইডে মাঠে আরও অনেক সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। জাস্ট আমি ব্লগ করেছি, তোরা একটু চুপ থাক ভাই, একটু চুপ থাক। ছবি তুলতে দে, ছবি তুলতে দে। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। কি পোস্ট দেখা দে, পোস্ট আবার কিভাবে দেখা দেবো? একবার পড়তে লাগেছিল ওই পাশে বলে এখন কাহিনীটা হচ্ছে, এরা আসতে হচ্ছে আমার ক্যামেরায় ছবি তুলতে, আর আইসে বলছে যে পোস্ট আমি মেইনলি ব্লগ করতে আসি, তোদের ছবি তুলতে আসিনি রে। তুই ছবি তুলে আবার তো ছবি তুলে कुछ भी women চুপ কর। So guys, এখন যাচ্ছি আমরা ওই সাইডের দিকে। সো ভাবলাম যে ফুচকা খাবো, এর শখ ছিল ফুচকা খাওয়ার, বাট যে পরিমাণে ভিড়, যদি ফুচকা অর্ডার দিই আমাদের সন্ধ্যার আজানটার পরে আর ঘোরাঘুরি হবে না, তো সেজন্য আর অর্ডার দিলাম না এবং সামনের দিকে যাচ্ছি। এখন প্রচণ্ড পরিমাণে ক্রাউড এই সাইডের দিকে অনেক।
আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর এখন আমরা যাচ্ছি বাড়িতে, হচ্ছে কেবলই রওনা দিলাম আর এখনই ব্লগের ইনটা করে দিচ্ছি। তো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম এবং